সাকিব খান আর বুবলির কন্যা সন্তান আসছে পৃথিবীতে। ওয়েলকাম বাচ্চাটাকে। সুস্থ বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চাটা সুস্থ থাকুক, ভালো থাকুক, সেটা নিয়ে তো দুই কথা নেই। একটা পোস্ট করছিলাম যে সকল খানদের আল্লাহ এরকম করে একটা কন্যা সন্তান দান করুক। যারা অন্যের মেয়ের জীবন নষ্ট করছে তাদের মেয়ের সাথেও সেরকমটা হোক, তারা বাবা হিসেবে বুঝতে পারুক যে ওই মেয়েটার জীবন নষ্ট করায় তার মা বা পিতামাতা কী পরিমাণ কষ্ট পেয়েছিল। এটাই তো, এটা নর্মাল বিষয়। এটাতে দেখলাম বুবলি আপুদের খুব লেগে গেছে, কারণ বুবলি আপুদের তো প্রচণ্ড লাগবেই, কারণ তাদের তো নেচারই থাকে এটা, তাদের তো অভ্যাসই থাকে এটা। তারা জানে অলমোস্ট সাকিব খানদের জীবনে কেউ আছে এবং এটা জেনেই তারা ওখানে এন্ট্রি নেয়। এই জন্যই তাদের লাগছে। কমেন্ট সেকশনে দেখলাম অপবিশ্বাসদের লাগে নাই, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, বাট বুবলি আপুরা হিউজ কমেন্ট করছে, আমাকে মহানববতা শিখাইতে আসছে। আমি এত মহানুভব নাই, আমার মধ্যে নাই এত, আমি অনেক বেশি প্র্যাকটিক্যাল। আপনাদের সাথে তো এগুলো হয় নাই, কারণ আপনারা এগুলো করছেন, এই জন্য আপনারা এগুলো কষ্ট, যন্ত্রণা, মর্মতা এগুলো আপনাদের মতো বুবলিরা বুঝবে না, কারণ আপনাদের ন্যাচারই এইটা, আপনাদের অভ্যাসই এইটা, বুঝছেন? এই জন্য আপনারা এগুলো কমেন্টে আসেন তখন হুজুরগিরি দেখাইতে। এত হুজুরগিরি আমার মধ্যে নাই, ঠিক আছে? আমি যেটা বলি স্ট্রেট ফরওয়ার্ড, কারণ অন্যায়কারীকে সবসময় ক্ষমা করতে হয় না, সব অন্যায়কারীকে ক্ষমা করতে হয় না। তার পাপের প্রায়শ্চিত্ত তাকে তার মতো করেই ভোগ করা উচিত, এবং সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত না। ওই বাচ্চাটার জন্য আমাদের কোনো বরদোয়া নাই, বাচ্চাটা সুস্থ থাকুক, ভালো থাকুক, বাট সাকিব খানের মতো একটা জামাই পাক বাচ্চাটা, বুবলির মতো আর একটা বউ পাক, সতীন পাক আর কি জীবনে, এতটুকুই শুধু, আর কিচ্ছু না। তাহলেই বুঝতে পারবে সাকিব খান অন্যের জীবন নষ্ট করার ফলটা কেমন। বুবলিও বুঝতে পারবে কিছুটা, কারণ নিজের কাছে তো আসলে নিজের সন্তানের থেকে আর বেশি কিছু হয় না। অতএব এত মহানুভব যারা আছেন এরাই হলো বুবলি, কারণ আপনারা তো এগুলো করে অভ্যস্ত, এই জন্য আপনারা ওই মর্মতা বুঝবেন না। যাই হোক, বুবলি আপুরা, আমি অনেক শিখ তারপর আপনাদের কমেন্ট দেখে ভিডিওটা বানায় দিলাম। তো যারা বুবলি আপু আছেন না, বুবলিগিরিকে করে বেড়ান, আপনাদের জন্য এই কম্বোটা, কারণ আপনাদের তো নেচার ওইটা সাকিব খান ধরতে হবে। তো সাকিব খান ধরতে হলে নিজেকে সুন্দর রাখতে হবে, আর অপবিশ্বাস আপুরা আপনারাও নেবেন নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য, নিজের কাছে নিজের সৌন্দর্য, নিজের কাছে নিজেকে ভালো রাখার জন্য। আর বুবলি আপুরা সাকিব খান ধরার জন্য এই কম্বোটা নেবেন, সুপার হোয়াইটেনিং করবে, খুব ভালো রাখবে। আমি অনেক সিক আছি, গত কয়েকদিন ধরে স্কিন কেয়ার করি না, তারপরে বুবলি আপুদের জন্য আজকে আসলাম একটু স্কিন কেয়ার করে দেখাইতে। এই যে এটা হলো অ্যাপেল স্টিম সেল ফেসিয়াল সিরাম, এটা সব টাইপের স্কিন ইউজ করতে পারবেন। এটাতে ব্রোন, র্যাশ, গোটাকাটি যে আমার মুখে দেখেন অ্যালার্জি উঠে, এই যে দেখেন আমি যে একদম র ক্যামেরায় ভিডিওটা বানাচ্ছি, এই যে দেখেন অলমোস্ট দেখেন এই যে গরুর মাংস খায়া আমার মুখে কী কী উঠে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এটা একদম অল টাইপ স্কিনের জন্য অয়েল কন্ট্রোল করবে, ফেয়ারনেস বাড়াবে, রিঙ্কেল দূর করবে, স্কিন সফট করবে, ব্রাইট করবে। প্রথমে হলো গিয়ে সিরামটা ইউজ করবেন। আজকে প্রায় 7 দিন পরে আমি হলো গিয়ে স্কিন কেয়ার করতে এসেছি, কিছু করার নাই, শুধু বুবলি আপুদের উদ্দেশ্যে। আপুরা নাগর কীভাবে ধরবেন দেখেন, ঠিক আছে? আর অপবিশ্বাস আপুরা অবশ্যই নিজেকে ফিট রাখবেন, নিজের সৌন্দর্য নিজের কাছে। যে বলদ চইলা গেছে জীবন দিয়া, ওই বলদের পিছনে থাইক্কা লাভ নাই, ওরা ইস্তফা দিয়ে দেন ওই কুত্তার বাচ্চারে, কারণ ওই কুত্তার বাচ্চার স্বভাবই হয়েছে গিয়া এগুলাই করা। ও সব জায়গায় ও দেখবেন এই বুবলি জীবনে থাকলে আরও চাটবে গিয়া, বুঝছেন? সো এগুলারে ছাইড়া দেন। আর শুধু এই দোয়াই পড়তে থাকেন যে ওদের জীবনে কন্যা সন্তান আসুক, প্রত্যেকের জীবনে কন্যা সন্তান আসুক, বুঝছেন? আর এগুলাই বলবো। বুবলি আপুরা শুধু আমাকে আজকে গাইলাও শোনা, তোমাদেরকে আমি চিনবো তারপর যে তোমরা আসলেই কারা কারা এগুলার রানী। তোমাদের কমেন্ট দেখলেই বুঝবো তোমরা কারা কারা এগুলার রানী, কারা কারা এটাকে সাপোর্ট করতেছো, ঠিক আছে? কমেন্ট দেখে আজকে চেক করে নিব যে কে কে এগুলো সাপোর্ট করতেছে। তো এই যে দেখো, আমি নাইট ক্রিম দিলাম, আর এই হলো গিয়ে, আর সাকিব খানেরাও দেখবো, সাকিব খানদেরও দেখবো কাদের এগুলো নেচার আছে। এই যে এইটা হলো গিয়ে নাইট ক্রিমে যেভাবে সুন্দর হয়ে যাবা। দেখি এই বরুণ ড্যাশ গোটাগাটি কবে যায়, আজকে থেকে একটু স্টার্ট করলাম। দোয়া করবেন যারা আমাকে ভালোবাসেন, তারা আর বাকিরা তোমাকে দোয়া করবে না, বদদোয়া করবে। তোমাদের বদদোয়া লাগবে না, কারণ লজিকে কথা বলছি একদম। আমি ক্ষমা করি না কাউকে, আমি এই সমস্ত বিষয়ে কাউকে ক্ষমা করি না, প্রশ্নই আসে না, ঠিক আছে? সারা জীবন আমি দোয়া করে যাব এই সমস্ত অন্যায় যারা করছে তাদের প্রত্যেককে আল্লাহ কন্যা সন্তান দান করো, প্রত্যেককে, ঠিক আছে? একটা করে কন্যা সন্তান দান করো। ওই কথায় আছে না, এই অপবিশ্বাসরা একটা সময় যাদের জন্য এখন অপবিশ্বাসরা যাদের জন্য নিষ্ঠুর, তারা একটা সময় এই সাকিব খানদের জন্য বোকা প্রেমিকা ছিল। খুব অল্পতে তারা এত নিষ্ঠুর হয় নাই,
এটা বুঝতে পারলেই জীবন সহজ সুন্দর, ঠিক আছে? তবে নিজেকে ব্যালেন্স করা, স্ট্রং রাখা, এটাই হলো গিয়ে আসল বিষয়। অনেক অনেক জায়গায় আছে, আমি কত মানুষের কাহিনী শুনছি, এমনও ঘটনা আছে বিয়ে করেছে, বাচ্চা আসছে, প্রেগনেন্ট হয়েছে, সেই বাচ্চা নষ্ট করে ফেলছে, যেমন অপু বিশ্বাস এটা করছে। এরকম বহুত খান আছে, এটা শুধু মিডিয়া পাড়ায় না, বাস্তব জীবনে বহুত আছে এরকম। সেই বাচ্চা নষ্ট করছে, পরবর্তী বুবলির মতো জীবনে যারা আসছে তার বাচ্চা ঠিকই নিছে, সেখানে তার ছেলেও হয়েছে, আবার প্রেগনেন্ট মেয়েও হয়তো হবে, দোয়া করে মেয়ে হোক, এরকম বহুত আছে, বহুতের কাহিনী আমি শুনি, বহুতের জীবনে আছে, এজন্যই দোয়া করছি। অতএব কমেন্ট করেন, আমি বুবলিদেরকে একটু চিনতে চাই। আর এটা যারা নেবেন আপুরা, সুন্দর হইতে চান যারা, দুইটা মানে কম্বো মিলে 3000 টাকা, ভিডিও শেয়ার করে দিয়েন, বুবলি আপুরা যেন দেখতে পায়। টাটা, গুড নাইট।